এই ভবনটা অপরে এই বাবরি মসজিদের এখানে আসার জন্য সবাই করে এসেছেন। আমার তরফ থেকে, আমার ট্রাস্টির তরফ থেকে ওনাকে সালাম জানাই এবং ওনাকে কিছু বলার জন্য হবে হবে সব আপনি উঠে না একটু উঠে যান যিনি আমাদিগকে মুর্শিদাবাদের গ্রামে বাবরি মসজিদ শিলান্যাসের পরে আপনার গেলে হবে সুন্দর হবে দেখা গেছে এবার কি করবা দেখানো হয়ে গেছে সাইডে কি হবে দেখা হয়ে গেছে তো কি আমার অন্য একটা সুযোগ করে দাও পরে দেখা করলে নামাজের পরে নামাজ পরে যাও সেখানে প্রতিষ্ঠাতার নাম ছিল মামুন, বেটার নাম ছিল হুমায়ুন। আর মুর্শিদাবাদের সরজমিনে সেই বাবরি মসজিদ যিনি শিলান্যাস করে দেখিয়েছেন তিনি আমার হুমায়ুন সাহেব। বাবরি মসজিদ জীবন দিতে রাজি। আমরা রাজনীতি কাটলে মসজিদ করবো না, আল্লাহর ঘর করবো। রাজনীতির জায়গাতে কিন্তু আল্লাহর ঘর মসজিদের পক্ষে আমরা তামাম পৃথিবীর মুসলমান এক হয়ে আছি। যাদের দিতে পারবে বিভিন্ন ভাবে এবং রাজনীতি ভাইজানকে হুমকি দিচ্ছেন এবং মসজিদের কাজটাকে যাতে মানা করতে পারে বিভিন্ন পরিকল্পনা তারা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের হৃদয়ে জায়গাতে নামাজের পরে হাত দিলাম নামাজ হাত বেরোনি হাত বেরোবে যদি বলি আল্লাহুম্মা আমিন। যতদিন কিন্তু মসজিদ হবে আল্লাহ ঠিক কিনা বলে? আমরা পাশে না থাকবো, আমরা আসি থাকবো, কিনা বলে? শুধু বাংলাদেশ ইন্ডিয়া বলে নয়, বাংলাদেশে কয়েকদিন আগে গেলাম, সেখানেও একই কথা। আজ মুর্শিদাবাদের সরজমিনে হুমায়ুন সাহেব বলেছেন কি
উনি মসজিদ করতে পারবেন না, উনি বলেছেন এতটা সিট দিলে তাই করবো। আমি বলছি এগুলো তোমাদের পরিকল্পনা, মসজিদটা করার তোমার স্বপ্ন। আল্লাহ পাক আমাদের সকলে একজনকে পছন্দ করেছেন, লোকে দেখা তিনি এসেছেন, এসে পৃথিবীর বুকে সাজা দিয়েছেন, মুসলমানদেরকে কান্না চোখে হাসি ফুটিয়েছেন। তিনি আমাদের হুমায়ুন সাহেব। ঠিক কিনা বলেন? কেউ মনে করছেন রাজনীতি প্রান্তে বুঝি মসজিদ হবে না। আর ভাইজান কখনো আমার সঙ্গে কথা হয়, আমি আল্লাহর ঘরকে মহাব্বত করি, জানতে নয়, আমি চাই গ্রামের নিয়ন্ত্রণ আল্লাহ রাখুন। ঠিক কিনা? এটাই হচ্ছে ব্যাপার। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের এই কদমে শুনি, আপনাদের এই দান আল্লাহ দেখা হবে একজনের থেকে পাঁচজনের যাবে না হয় এখনো ভ্রমণ করে শেষ করতে পারি। যেখানেই যাই আপনার উম্মতের মহাল আমি ইদ্রিস নবী দেখতে পাই। যারা নবী বলেন তাদেরকে দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে দান করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহাল তৈরি করে রেখেছে। বলে বলুন না নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায়দার ইয়া আলী, নারে ও ইয়া গো, নারে খাজা, ইয়া গো, পৃথিবীর মুসলমান জিন্দাবাদ, হুমায়ুন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, বারবারি মসজিদ নারে তাকবীর। পৃথিবীর মুসলমানকে আমি জানাতে চাই, দেশ সংবাদ দিতে চাই, আল্লাহর ঘরে আসুন, নামাজ আদায় করুন, আর নিজেদের সন্তানাদি বিবি বাচ্চা দিগকে নামাজ তালিম দিন। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো সবাই পড়ে, যারা জামাত ছেড়ে দেয় তাদের 12টি মুসিবত দুনিয়াতে। শুধু জামাত ত্যাগকারী বাপজি আমার, এই জামাত ত্যাগকারীর জন্য শাস্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বারই হলো তার রুজিতে বরকত চলে যাবে। আজ রুজিতে বরকত চলে যাওয়ার কারণ আমরা জামাত ছেড়ে দিয়েছি। জীবনে যতদিন বাঁচবেন ইবাদত নামাজ কায়েম করবেন বা জামাত সহ। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্যারা নবী দ্বিতীয় নম্বরে বলেছেন চলে যাবে। ঈদের মধ্যে নামাজ শুধু জামাত এরকম আল্লাহ পাকের তরফ থেকে গজব নাযিল হবে। যারা মুসলমান ভাই ও বাবাজিরা, আমার আম্মা ও বোনেরা, যে যেখান থেকে এসেছেন আপনাদের কাছে বড় জোরে নিবেদন করবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটাই আপনাদের কাছে বার্তা। পৃথিবীতে আল্লাহর ইবাদত নামাজে আমরা অনুসন্ধান করব। দেখুন
জিনিস আল্লাহ পাক আমাদের কাছে করে দিয়েছেন, আমরা পেয়েছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। নাকি বলেন? আল্লাহর শুকরিয়া তো। আর দেখেন, পাঁচটা ভাটাতে যা ইট নেই, আল্লাহ মসজিদের জন্য সেই ইট মানুষে দিয়েছে। দূর দূরান্ত থেকে মাথায় করে ইট আনছে মসজিদের জন্য। এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ ময়দানে মাহশারেও যেন আমাদেরকে রাসূলের পাকের দামান তলে ছায়া দান করবেন। জোরে বলি আমিন। বাবাজি, আমার কথা দেখা পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন? দুঃখ পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। আনন্দিত হন এবং সাহায্য অনুভূতি করুন। বাতিল মুহূর্তের জবাব দিন। আমরা আল্লাহর ঘরের পক্ষে। আসসালামু আলাইকুম। আমাদের বিখ্যাত বক্তা শুধু বাংলায় নয়, বাংলার বাইরে বাংলাদেশ, আসাম, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় উনি জলসা মাহফিলে যা বক্তৃতা করেন, আপনারা ইউটিউব খুললেই সার্চ করলেই ওনার সেই পবিত্র কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে তর্জমা করে যেভাবে বক্তৃতা করেন। আমি কলকাতা যখনই যাই, গাড়িতে যেতে যেতে কয়েকজন মৌলানার জালসা শুনতে শুনতে যাই ইউটিউবে, তার মধ্যে উনি আমার প্রিয় বক্তা। আরো আছে বাংলাদেশের মিজানুর আজহার, মিজানুর সাহেব আছেন, আরো বারাসাতের আরেকজন আছে। এরকম করে কয়েকজনের জালসা শুনতে শুনতে 3 ঘন্টা রাস্তা কলকাতায় যাওয়া, আবার 3 ঘন্টা রাস্তায় আসা আমি শুনি। তা ওনার সঙ্গে আমার প্রায় কথা হয়। আমি ওনাকে বলেছিলাম যে আমাদের জুম্মা হয়ে গেছে, আমরা যেদিন ভিত্তি স্থাপন করেছিলাম সেটা ছিল শনিবার। পরের জুম্মাতে আমরা এলান করিনি, কাউকে আহ্বান করিনি। আল্লাহর রহমতে আল্লাহ হিদায়াত দিয়েছিল, তাই 1 লক্ষ মানুষ চলে এসেছিল। পরের জুম্মায় অর্থাৎ সেকেন্ড জুম্মা, আজকেরটা 3rd জুম্মা অর্থাৎ 3 নম্বর জুম্মা এখানে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে সেকেন্ড জুম্মা বা যে আগের জুম্মাতে যা লোক হয়েছিল তার থেকে এবারে লোক একটু কম। স্বাভাবিক, কম হতে পারে, বাড়বে কমবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমার নিজের যে উপলব্ধি, আমি নিজে যেটা আশা করেছিলাম, আল্লাহ তার 50 গুণ বেশি মানুষের সাহায্য এবং মানুষ এখানে প্রতিনিয়ত আসছে। কিছু ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি, ভাই আপনারা এখানকার ভিডিও করুন, কথা বলুন, আপনারা রোজগার করুন, টিআরপি বাড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানকার বাবরি মসজিদ নিয়ে কোনো আজে বাজে মন্তব্য ভিডিও ছাড়বেন না। কিন্তু আমি কিন্তু যখন তাদেরকে যদি আজে বাজে কিছু করেন, আমি কিন্তু তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করব এবং আপনাদের ইউটিউব চালানো তখন খুব অসুবিধা হবে। একটা টেকনিক্যাল বিষয়, এই যে হাইকোর্টের অ্যাডভোকেট হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, প্রথম যে মামলা 6 তারিখে শিলান্যাস করার কথা, যে কেস হয়েছিল তার 8 তারিখে হিয়ারিং হল। রাজ্য সরকার পলিসি করে বন্ধ করার জন্য শুক্রবার ছিল 5 তারিখ, সেদিনকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত হস্তক্ষেপ করে বন্ধ করার জন্য শুক্রবারে হিয়ারিং করলেন। 5 তারিখে যাতে স্টে করা যায়, ভিত্তি স্থাপন না করা যায়। কিন্তু আল্লাহ যার পক্ষ থেকে এই হাবিবুর রহমানদের মতো আর যে তারা কিন্তু সবাই আমাদের পক্ষে, আপনি মসজিদ করার পক্ষে সওয়াল করেছিল। আল্লাহ প্রধান বিচারপতি সহ ডিভিশন বেঞ্চের বলেন জামায়াত কমিটির কোনো অসংবিধানিক কাজ করছে না। একজন মুসলমান মসজিদ করার অধিকার আছে, আপনি রাখবেন না, মদিনা রাখবেন না, মক্কা রাখবেন না, নবমী রাখবেন, তার বিষয়।
হয়েছিল। কি বর্তমান, কি নদিয়া, কি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, বিভিন্ন জায়গায় আমার কাছে খবর ছিল যে রাস্তায় তারা আটকে দিতে, পুলিশ কোথাও আটকেছে, পুলিশ কোথাও ভুল পথে পরিচালিত করেছে যে এই দিকে যাওয়া হবে না, অন্য দিকে ভাগ করেছে। এত কিছু অসহযোগিতা করার পরে আমরা 4 লক্ষ মানুষের উপস্থিতিতে রাস্তায় 4 লক্ষ লোক দাঁড়িয়েছিল। আমরা আল্লাহ আমাদের কাছে রহমত করেছিলেন, আল্লাহ আমাদের হৃদায়ত দিয়েছিলেন, তাই আমরা করতে পারি। এখন চক্রান্ত চলছে। আমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করতে চাইনি, করব না। রাজনীতি করব, আমি প্রস্তুত আছি তাদের মোকাবেলা করার জন্য। মুসলমান ভাইদের বলছি, 34 বছরের একটা সরকারকে মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করেছিল। 14 বছরের একটা সরকারকে মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত রেখেছে। সেই সরকারের আধিকারিকরা, সেই সরকারের অ্যাডভোকেট জেনারেল মসজিদ করতে বাধা দেবে, আপনারা আবার সেই সরকারকে ভোট দেবেন? যদি সরকারে আসে, বাবরি মসজিদ আমি ফেব্রুয়ারি মাসে 10 তারিখের মধ্যে প্ল্যান মাফিক ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়াররা সে কাজ শুরু করবে। এই হুমায়ুন কবিরের পাশে না থাকে, তাহলে কিন্তু এরা ক্ষমতায় আসলে আবার বাবরি মসজিদের কাজ কিন্তু যারা ধ্বংস করেছে তারা আবার এখানে ইট তুলতে আসবে, তারা আবার এখানে বন্ধ করার জন্য হাইকোর্টে স্টে করবে। আপনারা সেটা চান? তাহলে আপনাদেরকে বাংলার মুসলমান 4,25,00,000 মুসলমান আছে বাংলায়, গোটা পশ্চিম বাংলায় আজকের দিনে 2,82,00,000 ভোটার আছে, 2,82,00,000। তার মধ্যে 58 লক্ষ ভোটার, ডেথ ভোটার, ডবল জুনের ভোটার বাদ গিয়েছে, এসআরআই বাদ গিয়েছে। তারপরে কিন্তু 1/1/26 থেকে 1 মাস ব্যাপী 6 নম্বর করে যাদের 18 বছর পূর্ণ হবে, আবার দেখবেন আরো 30 লাখ ভোটার বাংলায়। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. الله أكبر. سمع الله لمن حمده
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وصل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بن عبد الله سلم عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পবিত্র জুমার নামাজ আপনার দরবারে কবুল মকবুল করে দিন আল্লাহ আয় আল্লাহ এই বাবরি মসজিদ আপনার দরবারে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ আয় আল্লাহ এই মসজিদ সুন্দরভাবে যেন তামিল করতে পারে দুশ্মনকে ইবাদত করুন আল্লাহ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকা আল্লাহ আপনাকে মুকদ্দাস রসিলা করি আল্লাহ तमाम মুসলমানের মনের বাসনাকে আপনি পূর্ণ করে দিন আপনার মেহফিলে যারা উপস্থিত এবং এই নামাজে যারা উপস্থিত অনেকে হাজির দিয়েছেন বাবরি মসজিদে আল্লাহ এবং সুস্থ হয়ে আছেন কারো মা কারো আব্বা কারো দাদা কারো নানি কারো নানা কারো নানি আল্লাহ আপনি সকলকে সেবায় খুলে আশা করবেন আল্লাহ যারা গভীর কবরবাসী হয়ে গেছে কবর আযাবকে মাফ করে দিন আল্লাহ আমার ভাই হুমায়ুন সাহেবকে আরো সুন্দরভাবে ইসলামের খেদমত করার তৌফিক দিন আয় আল্লাহ এই মসজিদ
দিনের পক্ষে যারা থাকবে আল্লাহ আপনি তাদের হেফাজত করুন, যারা দুশ্মনী করবে আল্লাহ তাদের ইসলাম নাবুদ করে দিন। আল্লাহ ময়দানে মাহশারে রাসূলের কারীমের সাফায়াত তাদের নসিব করুন। আল্লাহ আমাদের কুরবান দিলাম হাসি বানিয়ে দিন। আল্লাহ আমাদের জিন্দেগি গুনাহটা মাফ করে দিন, ঈমান মরণ আমাদের নসিব করুন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দান করবেন, আমি আপনাদেরকে বলবো আমাদের অফিসের সামনে দান বাক্স আছে। একটা কথা বলে দিই, আপনারা কারো হাতে পয়সা দেবেন না, আমাদের ভলেন্টিয়ার থাকবে। আপনারা দান বাক্সে দান করবেন, দান বাক্সে গিয়ে দান করুন, কারো হাতে পয়সা দিবেন না। ভিড় আছে আস্তে আস্তে। মহান মহল্লা আলো মাইকে কেটারটা আমাদেরকে চা রাখবার। একটি বিশেষ ঘোষণা, এই বাবরি প্রাঙ্গণে এক ভদ্রলোকের 2114 টাকা পড়ে গেছে, কিংবা আপনি আমাদের টেন্টের টাকাটা জমা করবেন। যিনার টাকা উনি অপেক্ষায় আছেন, টাকার পরিমাণ 2114 টাকা। আপনার মাইক্রোফোনটা অফিসিয়ালি দান করবেন, আমাদের 1 নম্বর 2 নম্বর গেটেও ক্যানিং থানা নিয়ামত শেখ, যদি কেউ থাকেন আমাদের টেন্টের সামনে দেখা করুন, আপনাদের লোক এখানে ওয়েট করছে।